তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যদি খাঁটি মনে একাগ্র চিত্তে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের অপরাধ ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা পাওয়ার কি রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন রহম করুণা করলেন। এমন তো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই অপরাধগুলো তুমি ক্ষমা পাওয়ার জন্য আমি তোমাকে পথ বাতলে দিলাম। তাওবা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তাওবা হতে হবে আল্লাহর জন্য, অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে। এই জন্য অনেক সময় দেখবেন আমরা কিছু ভুল করি, ছোট একটা ভুল, সেটা হচ্ছে কি এই যে আমরা মানুষ মারা গেলে কথা না বলি। মানুষ মারা গেলে ওই ব্যক্তিকে দাফন দেওয়ার সময় অর্থাৎ কবরে রাখার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে ওই ব্যক্তিকে বলা হলো না, ওই ব্যক্তিকে রাখার সময় বলা হলো, কিন্তু এই কথাটা মৃত্যুর পরে বললে হবে না। এই কথাটা একদিনের সাথে বলতে হবে জীবিত অবস্থায়। কখন? জীবিত অবস্থায় বলতে হবে। কারণ আমি যখন অপরাধ করব, অপরাধের পূর্বে আমাকে স্মরণ করতে হবে মিনহা খালাকনাকুম, আমাকে মাটি থেকে, সামান্য মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আমাকে ফিরে যেতে হবে। এই আশা, এই অনুভূতি যদি আমার মধ্যে থাকে, আমি যখন অপরাধ করব সারাদিন যদি আমি চিন্তা ফিকির করি, এ কথা যদি আমার মস্তিষ্কে থাকে, এ কথা যদি আমার চিন্তা যদি আমার মাথার মধ্যে থাকে, হায় আমি তো দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম, অথচ এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতে আমাকে দাফন করা হবে, মাটির সাথে মিশে যাব, অস্তিত্ব থাকবে না। যখন মারা যায় তোমার অস্তিত্ব থাকবে, মাটির সাথে মানুষ মিশে যাবে। আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যখন সময় হবে আল্লাহ তাআলা যখন বলবেন তারাতান উখরা, ইয়া আব্দুল্লাহ জিতে যাও, উঠে যাও, আল্লাহ যখন বলবেন হে আমার গোলাম উঠো, উঠো তুমি। আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম হুকুম দিলেন, সাথে সাথে পাখির ডানার মতো মানুষগুলি চারিদিক থেকে উড়ুকার মতো কবর থেকে উঠতে থাকবে। ওই অবস্থা যদি দুনিয়াতে চিন্তা করা যায়, ওই কথা যদি আমি দুনিয়াতে আমার নিজের মধ্যে ফিকির করতে পারি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি জীবিত অবস্থায় বলতে হবে যে আমাকে বলতে হবে, নিজেকে বলতে হবে যে আমার অস্তিত্ব ছিল না, এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এই মাটিতে কিভাবে আমি দাম্ভিত্যের সাথে চলি, আমার কেন অহংকার, আমি কেন আমার শক্তি প্রয়োগ করতে চাই, আমি কেন আমার মধ্যে অহংকার রেখেছি। হায় হায়, আমি তো মাটির সাথে মিশে যাবো। আর এই মাটির সাথে মিশে যাওয়ার পরে আমার রব আল্লাহ যখন বলবে উঠো বান্দা, উঠে আসো, সিংহায় সাথে সাথে আমাকে আবার এবার আর কি কোনো দুনিয়ার কার সাহায্য লাগবে না। তাহলে আমাকে মৃত্যুর পূর্বে এই কথা বলতে হবে, বিশ্বাস করতে হবে যে মাটি থেকে আমার সৃষ্টি হয়েছে, এই মাটিতে আমার চলে যেতে হবে, এই মাটি আমার শেষ জায়গা, এই মাটি থেকে আবার আমাকে পুনরুত্থান করা হবে। এই পুনরুত্থানের উপরে আমাদের বিশ্বাস করা, ঈমান আনা ফরজ। কি ফরজ না? পরকালের উপরে বিশ্বাস করা কি ফরজ? প্রথমে ফরজ। ঈমান আনার সাথে সাথে, কালিমা পড়ার সাথে সাথেই কিয়ামত হবে, মৃত্যুর পরে জীবিত হতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই কথার উপরে সুন্দরভাবে মনের সাথে, একদিনের সাথে বিশ্বাস করতে হবে। এই সাধারণ বিশ্বাস করতে হবে, এই আসি চলে যাবো, দুনিয়ায় তো কয়দিন আছে, বলি না আমার ভাবি না এখন কি হয়েছে বয়সে, কেমন না শুরু,
কেমন নাকি বয়স শুরু, কেমন যদি শুরু হয় আপনি যাবেন কবে জানা আছে? জানা আছে কবে যাব? হায় হায় দুনিয়া কেমন জিনিস, একটু ভাবে যদি মানুষ ঘুমের আগে যদি একবার ভাবতো আমি যে ঘুমে যাব, এই ঘুম থেকে আর না উঠতে পারি, কিন্তু আমার যদি এই ঘুমের মধ্যে হয়ে যায় সারাটা জীবন যা করলাম জবাব কি দিব? ঘুমের আগে চিন্তা করা উচিত ছিল মানুষের, কিন্তু মানুষ এতটা নাফরমান, এতটা বেদিন, এতটা বেখেয়াল, এতটা হতাশ, দুনিয়ার দিকে এতটা ঝুঁকে গেছে, দুনিয়ার মধ্যে এতটা ডুবে গেছে, দুনিয়ার মধ্যে এতটা ডুবে গেছে যে ঘুমের সময় যে সে আবার জীবিত হবে না এটা সে বিশ্বাস করতে চায় না। সে মনে করে খুব তো আমি গেছি, দুনিয়া তো আমার, এই ঘর তো আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই সন্তান আমার, আমার টাকা আছে, আমার প্রাচুর্য আছে, সকালবেলা হলে আমার এই কাজ করবো, এই কাজ করবো, এই পেরেশানে তার জীবন শেষ হয়ে গেল। কি হয়েছে? এই পেরেশানি কি শেষ? তাহলে এই ঘুমের আগে চিন্তা করা দরকার ছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার কোনো খবর ছিল না, আমার জন্মের কোনো পরিচয় ছিল না, নিশ্চয় ছিলাম, কোথায় ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই আল্লাহ ভালোবেসে, ওই আল্লাহ পছন্দ করে আমাকে নির্বাচিত করেছেন, আমার বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার মুখ দেখালেন। হায় হায়, যখন আমার মুখের ভাষা দুনিয়ার কেউ বুঝতো না, তখন আল্লাহ বুঝতো। কে বুঝতো? আল্লাহ বুঝতো। ওই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, এই কথা যদি ভুলে যায় তাহলে আমার দুনিয়ায় আর পরকাল দৌড়ে নষ্ট না। দুনিয়া ধ্বংস করলাম আর পরকাল ধ্বংস করলাম। দুনিয়া কি ধ্বংস করলাম বলেন তো? দুনিয়া ধ্বংস হলো যে আমি যে অর্জন করলাম এই দুনিয়ার সম্পদ, সন্তান, যাদের জন্য করলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করলাম, যাদের জন্য অন্যের হক নষ্ট করলাম, এই সম্পদ কিছু আমার যাবে? কিছু দিয়ে দিবে? যত বড় এই আপন বলেন না কেন, সন্তানের জন্য, বাবার জন্য সন্তান সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি কষ্ট লাগে, মায়া লাগে, ভালোবাসে, কিন্তু কোনো সুযোগ নাই 2-4-5 লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য। আছে? আবার আপনি মনে করেন যে 2-4 লাখ টাকা দান করবে আপনার ছেলে, সে সাহস ছেলের নাই। আছে? কারণ আপনি তো বাবার জন্য করতে পারেন, আমি তো আমার বাবার জন্য করতে পারি না, 2-4 লাখ টাকা ব্যয় করতে পারি না, কারণ আমার সন্তান আমার জন্য ব্যয় করবে, বুঝি কি পারে? আমি তো পারি না আমার জন্য, আমার বাবার জন্য ব্যয় করতে। তাহলে বুঝতে হবে যে যে দুনিয়ায় আমি আছি, এই দুনিয়া আমাকে ছেড়ে নিয়েছে। কি করছে? দুনিয়া আমাকে ক্রয় করে নিয়েছে, দুনিয়ার কাছে আমি আমার জীবনকে বিক্রি করে দিয়েছি। অথচ আল্লাহ বললেন যে আমি তোমাকে, তোমার সম্পদকে, তোমার সন্তানের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করেছি। কি বলছেন? আল্লাহ বললেন আমি তোমার জীবনের বিনিময়, তোমার সম্পদের বিনিময়, তোমার অর্থের বিনিময়, তোমার সন্তানের বিনিময়, তুমি যা সবচেয়ে বেশি ভালোবাসো ওই বস্তুর বিনিময়ে আমি তোমাকে জান্নাত বিক্রি করছি তোমার কাছে। এখন বলেন, যদি আপনি আপনার সবকিছু বিক্রি করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনার কাছে বিক্রি করে জান্নাত আপনার জীবনের বিনিময়, তাহলে আপনি কার? আল্লাহ না দুনিয়া? কার? আমরা সবাই আল্লাহ। কার? আল্লাহ। এই দিন করতে হবে ভাই, এই ফিকির করতে হবে, এই চিন্তাটুকু মাথায় আনতে হবে, এই পুষ্টুকু নিজের অন্তরে নিতে হবে। হায় হায় আমি আসলে আমার না, আল্লাহ তো বলছেন আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমার জন্য, তোমার জানের বিনিময়, তোমার সন্তানের বিনিময়, তোমার সম্পদের বিনিময় আমি তোমার কাছে জান্নাত বিক্রি করছি। কি করছি? জান্নাত আমাদেরকে আল্লাহ বিক্রি করে দিয়েছে, কিন্তু আমরা জান্নাত দিতে চাচ্ছি না। আমরা কি করতেছি না? এই জান্নাত দিতে চাচ্ছি না। আমরা হতভাগা, আমরা কপাল পোড়া হয়ে যাব। আমরা আমাদের জীবনের জন্য যে ভালো জায়গাটা আল্লাহ নির্বাচন করেছেন আমাদের জন্য জান্নাত, ওই জান্নাত আমরা হারিয়ে ফেলবো। সেই দিন আফসোস করবো, মানুষ শুধু বলবে ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে বলেন, সেই দিন মানুষগুলো শুধু বলবে হায় আফসোস, হায় আফসোস। যদি এই দুনিয়ার জন্য, অর্থাৎ পরকালের কথা বলবে, কোথায় বলবে? কিয়ামতের ময়দানে বলবে, তোমার কবর দেশে গিয়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আর কিছু ইবাদত করতাম এই দুনিয়ার জন্য, আর কিছু দান করতাম এই দেশের জন্য, আর কিছু যদি ব্যয় করে আসতাম এই দেশের জন্য, আজকে আমাকে এই আযাবে ভোগ করা
না। কি বলবে? আযাব ভোগ করা লাগবে না। হাদিসের মধ্যে আছে জাহান্নামে যখন মানুষ যাবে শুধু আফসোস করে বলবে, আল্লাহ এত শাস্তি সহ্য করতে পারতেছি না, এই আযাব আমার সহ্য হয় না, এই গরম উত্তপ্ত তাপ আমি সইতে পারি না, আমাকে একটু আহসান করে দেন। মানুষ কি বলবে? আল্লাহ একটু আহসান করে দেন, একটু দয়া করে দেন, এই জাহান্নামের আগুন আমি সইতে পারতেছি না, আমাকে আপনি একটু রহম করেন, করুণা করেন, একটু দয়া করেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়াওমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। বান্দা আজকে আযাব কমানো যাবে না, আজকে আযাব কমানোর সুযোগ নেই। আজকে বড় কঠিন দিন, কবর দেশ এমন একটা কঠিন দিন, তোমাকে আজকে যে আমি একটু অনুগ্রহ করবো এই সুযোগ আমার কাছে নাই। ফয়সালা হয়ে গেছে, তোমার জন্য ফয়সালা হয়ে গেছে। কবরের আযাব কমানো হবে না, জাহান্নামের শাস্তিও কমানো হবে না। এই কমানোর জায়গাটা ছিল দুনিয়ার জমিনে। তুমি যদি 10টা টাকা দান করতা আমি আল্লাহর জন্য, এই ইচ্ছা করে, এই অনুভূতি নিয়ে, এই আবেগ নিয়ে যদি একবার চিন্তা করতে হয়, দুনিয়ার জমিনে তো অনেক দিন ছিলাম, জাহান্নাম তো আমার জন্য রেডি হয়ে গেছে, যে আমল আমি করেছি, যে আমল আমার অর্জন হয়েছে, এই ইবাদত ছাড়া জান্নাত আমার সম্ভব নয়। 10টা টাকা নয়, আজকে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য দান করি। আল্লাহ যদি ওই উসিলায় সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দেয়। কি বলে? এরকম ইচ্ছা অনুমতি নিয়ে যদি 10 টাকা হোক, 100 টাকা হোক, আর যে পরিমাণ হোক, যদি আল্লাহর জন্য দান করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কি দিয়ে আমল নিয়ে আসছো? কি বলবে? আল্লাহ বলবেন, কি আমল নিয়ে আসছো? আমল দেখাও। ওই ব্যক্তির পিছনে পিছনে ওই আমল ঘুরতে থাকবে আর ছায়ায় দাঁড়াবে, পিছনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই যে দেখেন 10 টাকা, আমি 10 টাকা নয়, আজকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আমি 10 টাকা, অর্থাৎ আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য এই ব্যক্তি 10 টাকা দান করছে। কিভাবে? এই দানের বিনিময় হলো আজকে এই ব্যক্তিকে জান্নাত দিতেই হবে। আপনার পক্ষ হয়ে আপনার দান, আপনার নেক আমল আপনার পক্ষে কথা বলবেন। হাদিসে পাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে জাহান্নাম দেখেছিলাম, তখন একদল লোককে দেখেছি জাহান্নামে পড়ে গেছে। কি বলছে? জাহান্নামের মধ্যে পতিত হয়ে গেছে। অমুক্ত অবস্থায় এক ঝলক পানি এসে, ঝড়ের মতো পানি এসে ওই ব্যক্তিকে প্রবল বেগে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছে। কোথায়? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে এক ঝাঁক পানি এসে অথবা ঝড়ের মতো কিছু পানি এসে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে জাহান্নামের কিনারা ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি নবী জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আয় জিবরাইল, এই যে পানির মতো বিশাল ঝড়ের মতো বিশাল বন্যার মতো পানি এসে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে ধাক্কা দিয়ে জান্নাতের কিনারে নিয়ে গেল, এই পানি কিসের পানি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল সালাম আল্লাহ নবী আপনি শুনে রাখুন, এই যে পানি দেখেছেন দুনিয়ার জমিনে, এই জাহান্নামের কথা শুনেন, এই জাহান্নামের ভয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে সিজদা দিয়ে অথবা আল্লাহর কাছে গরমির রজনীতে উঠে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়েছিল, ওই ব্যক্তির ওই পানিটুকু, ওই পানির ফোঁটাটুকু জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য ওসিলা দরকার। আমাদের আমল দিয়ে আমরা কোনোদিন মুক্তি পাবো। আল্লাহ নবী যত হাদিস বলেছেন জান্নাত থেকে জাহান্নামে নেওয়া, প্রত্যেকটা হাদিসের ওসিলা। ওসিলা কি? এই যে দান, এই যে আল্লাহর জাহান্নামের ভয় তুরন্ত জাহান্নাম থেকে নয়, শাস্তির কথা শুনছেন, অথবা নিজে একাকী নামাজের মধ্যে হঠাৎ করে মনে করে ফেলেছে, আল্লাহ কি করলাম, জীবন তো শেষ করে ফেললাম, হায়াতে জিন্দেগি ফুরিয়ে ফেললাম, তোমার কাছে গিয়ে কি জবাব দেবো জানি না। আল্লাহ তোমার কাছে যদি কিছু পছন্দ না হয়, হাত দুটো পছন্দ করো, চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তোমার ওই জাহান্নাম থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা নবী বলেন যে ওই জাহান্নামের আগুন থেকে তাকে ওই 2 ফোঁটা চোখের জল জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমাদের উচিত হবে
যে গোটা জীবনে যে অপরাধ করেছি সবসময় তাওবা করার, কি করা, সবসময় তাওবা করার। আর আমাদের মধ্যে সবসময় এই চিন্তা রাখতে হবে যে আমার চলে যাওয়ার সময় যে কোনো মুহূর্তে হতে পারে। আমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আমার জীবন শেষ হয়ে যাবে, পরে মাটি থেকে আমাকে উত্তোলন করা হবে আল্লাহর হুকুমে। অতএব দুনিয়ার বাহাদুরি আমার কিচ্ছু নয়, দুনিয়ার অহংকার কিছু নয়, সব কিছু মিথ্যা মরিচিকা। অতএব এই দুনিয়ার মরিচিকা থেকে আল্লাহর দিকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মরিচিকা থেকে ফিরে এসে আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভয়ে ক্রন্দন করে জাহান্নামের ভয় অন্তরে সৃষ্টি করে দিতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ